কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ভোটের কাজ থেকে পুলিশকে সরিয়ে রাখার দাবি শুভেন্দু অধিকারীর। দাবি জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ভোটে মূল প্রতিপক্ষ রাজ্য পুলিশ, এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। আপনাদের জানিয়ে রাখি, আজ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ভোটে মূল প্রতিপক্ষ হিসেবে রাজ্য পুলিশকে চিহ্নিত করেছেন এবং এই বিষয়ে তিনি অভিযোগও জানিয়েছেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষকের কাছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগও জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, ভোটে মূল প্রতিপক্ষ রাজ্য পুলিশ, এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে একটি অভিযোগও তিনি জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে। কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো। বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছে। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব, আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়। আর স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে, মানে হায়ার অফিসারকে যাতে রেস্ট্রেন্ট করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে এই যে অভিযোগ জানানো হলো, কোনো আশ্বাস কি দেওয়া হয়েছে? সেক্ষেত্রে কি পদক্ষেপ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ ব্যবহারের ক্ষেত্রে, সেই রকম কোনো আশ্বাস কি রাজ্যের বিরোধী দলনেতাকে দেওয়া হয়েছে? তিনি কি সেরকম কিছু জানিয়েছেন? দেখো, সে বিষয়ে তিনি সরাসরি জানাতে না চাইলেও তাদের যে কথা শুনেছে, অর্থাৎ বিজেপি বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির যে বিশেষ প্রতিনিধি দল, তারা গিয়েছিলেন আজকে বিশেষ পর্যবেক্ষকের কাছে। অর্থাৎ রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, তার কাছে গিয়েছে। এর আগে দাবি বারবার করে কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা বারবার অভিযোগ করছে রাজ্যের পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন ঘোষণার পরেও কিন্তু তারা মনে করছেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন যে এই রাজ্য পুলিশ দিয়ে নিরপেক্ষ ভোট সম্ভব নয়। অর্থাৎ তাদের মূল প্রতিপক্ষ হচ্ছে কিন্তু এই রাজ্য প্রশাসন। এর আগেও দাবি জানিয়েছিল যে এই পুলিশ বেশ কিছু পুলিশ অফিসারের নাম দিয়ে যে তাদেরকে সরিয়ে দিয়ে সেই জায়গায় অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে ভোট করা হোক। আজকে কিন্তু বিশেষ পুলিশি পর্যবেক্ষকের কাছে গিয়ে যে দাবিটা জানিয়েছেন, এবং সেক্ষেত্রে তাদের যেটা উদাহরণ হিসাবে দিয়েছেন সন্দেশখালীর ঘটনা, এবং পাশাপাশি কিন্তু কয়েকদিন আগে ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ হয়েছে, এবং সেক্ষেত্রে বিরোধী দলের অভিযোগ হচ্ছে শাসক দলের ঝান্ডা সঙ্গে থাকলে সেক্ষেত্রে পুলিশ কিন্তু নিশ্চুপ থাকে, কোনো ভূমিকা নেয় না, ভূমিকা পালন করে না, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নির্বাচনের মূল প্রতিপক্ষ হচ্ছে যে সেক্ষেত্রে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ প্রশাসন, এবং সেক্ষেত্রে এই পুলিশ প্রশাসনকে সরিয়ে দিয়ে অন্য প্রশাসনকে দিয়ে কাজ ভোট করানো হোক, অর্থাৎ পুলিশ দিয়ে ভোট করানো হোক, অর্থাৎ রাজ্য পুলিশকে সরিয়ে দিয়ে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সকে ভোটের কাজে লাগানো যাবে না, এমনটাই অভিযোগ করেছিল বিজেপির পক্ষ থেকে। নির্বাচন কমিশন কিন্তু সেই মোতাবেক কিন্তু দেখা গিয়েছে, নির্বাচন কমিশন একটি নির্দেশিকা বার করেছে যেখানে রাজ্যের নির্বাচনে কিন্তু এই নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে না, চুক্তিভিত্তিক কিন্তু যারা কর্মী আছে তাদেরকে ব্যবহার করা যাবে না, এমনটাই নির্দেশিকা দিয়েছিল। আজকেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু অভিযোগ করেছে, এবং রাজ্যের শাসক দলের অভিযোগ হচ্ছে যে বিজেপি যা বলছে সেই মোতাবেকই কিন্তু নির্বাচন কমিশন তাদের কাজ করছে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। এবং বেশ একটা অংশের মানুষ কিন্তু তারা মনে করছে, বিশেষজ্ঞ অংশের মানুষ, যে শাসক দল যেরকম বলছে নির্বাচন কমিশন কিন্তু সেই কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী
পুলিশ পর্যবেক্ষক রাজ্যে নিযুক্ত যিনি বিশেষ পর্যবেক্ষক পুলিশ পর্যবেক্ষক তার কাছে অভিযোগ জানিয়েছে যে এই প্রশাসন দিয়ে অর্থাৎ রাজ্য প্রশাসন দিয়ে ভোট নয়, সেক্ষেত্রে অন্য প্রশাসন নিয়ে আসা হোক বা অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হোক, নিয়ে ভোট করা হোক, এমনটাই দাবি জানিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা আরো একবার শোনাবো দর্শকদের। যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছে। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব, আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়। আর স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে মানে হায়ার অফিসারকে যাতে রেস্টেন্ট করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। কৃষাণু, যে ঘটনাটা ঘটেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন বাংলার মতো হিংসা কোথাও হয় না এবং এই নির্বাচনে প্রধান প্রতিপক্ষ পুলিশ। কিভাবে দেখছেন বিরোধী দলনেতার এই বক্তব্যকে? না, নির্বাচনে বিজেপি কোণঠাসা হয়ে পড়েছে, তাদের কাছে কোনো রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক এজেন্ডা আজকের দিনে নেই। তাদের হয়ে কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আইটি এবং এখন যুক্ত হয়েছে এনআইএ। তো এটা তো আমাদের শুধু একার অভিযোগ নয়, আজকে সারা ভারত জুড়ে বিরোধী দল যারা করছে, বিরোধী দলের নেতারাই এই অভিযোগ করছে এবং সারা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এটাই দেখছি। বিজেপির রাজনৈতিক এজেন্ডা নেই, 10 বছরে তাদের কোনো কর্মসূচি দেখাবার মতো মানুষের কাছে নেই। ইডি, সিবিআই, কখনো আইটি, কখনো এনআইএ দিয়ে তাদেরকে নির্বাচন লড়তে হচ্ছে। আজকে পশ্চিমবাংলার রাজ্য পুলিশ একটা লেভেল প্লেইং ফিল্ড সব রাজনৈতিক দল, তৃণমূল, বিরোধী সকলকে দিয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, যেসব তদন্ত চলছে, সেইগুলো এই নির্বাচনের সময় আমরা জানি সেইগুলো এখন কখনো আদালতের নির্দেশে, কখনো বিভিন্ন কারণে সেইগুলো এখন সেইভাবে আলোচিত হচ্ছে না বা সেইভাবে তদন্ত হচ্ছে না। নিশ্চয়ই আশা করব আমরা নির্বাচনের পরে হবে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর যে তদন্তগুলো, যেগুলো 1.5 বছর, 2 বছর, 3 বছর ধরে চলছিল এবং আমরা সেগুলোর কোনো গতি প্রকৃতি জানতে পারলাম না, হট করে নির্বাচনের আগে এই ইডি, সিবিআই, এনআইএ দেখছি বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, নেতাদেরকে উত্তপ্ত করার জন্য তারা নির্বাচনী একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় আছে আর কারা কারা নির্বাচনী পক্ষপাতিত্ব তুষ্ট হয়ে কাজ করছে, এটা মানুষের কাছে পরিষ্কার। আজকে তারা ধরা পড়ে গেছে। তাই শুভেন্দু অধিকারীকে পুনরায় সে মিথ্যাচার করতে হচ্ছে। তারা বলুক না 10 বছরে তাদের সরকার কি কাজ করেছে, মানুষের কোন কাজে লেগেছে, মানুষের কোন সমস্যার সুরাহা করেছে, সেগুলো তো তাদের দেখাবার নেই। আজকে তারা 2021-এও এইভাবে কেন্দ্রীয় নির্বাচন যে সংস্থা আছে তার নেতৃত্বে তারা নির্বাচন লড়েছে। তারা যা যা চেয়েছে পুলিশ চেঞ্জ করেছে, কখনো এসপি, কখনো ডিজি, কখনো থানার ওসি, এইবারও তারা সেইভাবে করছে। তো তাতেও দেখছে যে মাটিতে রাজনৈতিক পায়ের তলায় শক্ত হচ্ছেন, তার জন্য এই মিথ্যাচার তাদেরকে করতে হচ্ছে। আমরা তো বললাম আজকেও তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন তদারকিতে তারা ডিজি চেঞ্জ করলেন। আমরা তো দেখলাম 24 ঘন্টায় 3 জন নতুন ডিজি হলো। থানার ওসি থেকে এসপি সবই তো জেলার পরিবর্তন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্রের সঙ্গে।
শুভেন্দু অধিকারীর এলাকার ৩০ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর এলাকার অন্তত ৩০ জন তৃণমূল নেতা কর্মীকে সিবিআই এর পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।